অনেকদিন পরে নিজের হাতে এক হাঁড়ি পিঠা বানাইলাম, চাল ধুলাম, চাল ঝাড়লাম, অনেক কাজই করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও অনেক অনেক ভালো আছি। অনেকদিন পরে আমি আতপ চাল ঝাড়তেছি। আমার তো আসলে চাল ঝাড়ার প্রয়োজন পড়ে না। তো বাড়িতে আসলে একটু করতে হয়, মা একা পারে না। এদিকে এই যে মিষ্টি বুড়ি তার ভাইদের নিয়ে কুল পাড়তেছে, নিষেধ করতেছি যে কুল পাকেনি, পেড়ো না, তারপরও খেয়ে শুনে কার কথা সে বাড়ায় বাড়াইয়ে কুলগুলো নষ্ট করতেছে। এদিকে আমার চালগুলা ঝাড়া হয়ে গেছে, চালগুলো এখন ভিজিয়ে দেবো। এগুলো কিন্তু সবই আতপ চাল, মানে আলো চাল, আমাদের দেশে আলো চাল বলে। এই চালগুলো দিয়ে অনেক পিঠা খেতে হবে। আমাদের বাসাতে অনেক মেহমান, মেহমানে এখন মেয়েরা তো মেহমানি হয়ে যায়, যেমন আমি আসছি, মেজো বোন আসছে, খালা আসছে। তো মেয়েরা মেহমানি হয়ে যায় বাবার বাড়ির একটা সময়। তো চালগাটা ধরছিলাম, সারা আকাশ মেঘ, একদম সূর্যের দেখা নাই, এমন একটা অবস্থা। আর এত পরিমাণ ঠান্ডা আমাদের এখানে সে বলার মতো না। ঢাকাতে যখন ছিলাম ঠান্ডার ঠাও বুঝি নাই, কিন্তু গ্রামে আসার পরে বুঝতে পারছি ঠান্ডা কাকে বলে। প্রচুর ঠান্ডা পড়তেছে আর একদম সূর্য উঠতেছে না। আর এই যে চারপাশটা একদম মনে হচ্ছে কুয়াশায় ঢাকা। বেলা তখন প্রায় 11টা বাজে, তারপরেও মনে হচ্ছে যে একদম সকাল ভোরবেলা, এমন একটা অবস্থা। তারপরও চালগুলো ধুতে হবে, পিঠা খেতে হবে, বোনও চলে যাবে, আমিও কখন যাই না যাই ঠিক নাই। চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজানোর পরে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যে ছেঁকে আবার এগুলো একটু শুকাতে হবে। এগুলো এখন ঢেঁকিতে কুটবো না, এখন এই যে মেশিন হয়েছে, মানে মিলে পাঠিয়ে দিব, মিল থেকে কুটে নিয়ে আসবে। আর ঢেঁকিতে এতগুলো চাল মানে কুটতে গেলে সারাটা দিন চলে যাবে। আর এখন তো আসলে ঢেঁকিটা ওইভাবে কেউ ব্যবহার করে না, যে কারণে এখন মেশিনেই পাঠাবো, মিলেই পাঠাবো। মিলের আটাতে সব ধরনের পিঠা হয়। এই তো চালটা কুটেও বাড়িতে নিয়ে আসছে, আমি ঘরে নিয়ে আসছে, এখন পিঠা বানাবো। কে কোন পিঠা খাবে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে। তো আমি আমার ইচ্ছাটাকে প্রাধান্য দিলাম যে হচ্ছে এই পিঠা খাবো, পাকান পিঠা। অনেকে তেল পিঠা বলে বা পাকান পিঠা। আর এই পিঠাটা বানাতে গেলে হালকা কুসুম গরম পানি করে নিতে হয়। পানিটা অতিরিক্ত গরম হবে না, আপনার নখটা যাতে ডোবে, নখটা মানে পানির মধ্যে রেখে দেওয়া যায়, এমন হালকা একটু কুসুম গরম করে নিলে পিঠাটা ভালো হয়। এই পিঠা বানাতে গেলে অনেকেই দেখি যে আতপ চাল, মানে সিদ্ধ চাল, আতপ চালের সঙ্গে সিদ্ধ চাল মিশায়, অনেকে ভাত মিশায়, মিশিয়ে তারপরে ব্লেন্ড করে পিঠা বানায়। কিন্তু আমাদের কিছুই করা লাগে না, শুধুমাত্র আতপ চালের গুঁড়া বা আলো চালের গুঁড়া, আমরা আলো চালে বলি, আতপ চাল আসলে বলি না। এখানে শুধুমাত্র আলো চালের গুঁড়া আছে। আর এই যে কুসুম গরম পানি দিয়ে আটাটা একটু ফার্স্টে খুব ভালো করে একটু মাখাই নিব। হাত দিয়ে কাজটা করতে হবে, অন্য কিছু না। হাত দিয়ে মানে হাত দিয়ে আমার কাছে মনে হয় যে কাজটা যতটা ভালো হয় ওরকম ভালো, কিন্তু অন্য কিছুতে হয় না। অল্প পরিমাণ লবণ দিলাম, আমি লবণ খুব একটা বেশি দিই না। আর আজকে পিঠাটা বানাবো চিনি দিয়ে। আমার চিনি দিয়ে খেতেও ভালো লাগে, আবার খেজুরের গুড় দিয়ে খেতেও ভালো লাগে। তো চিনি দিয়ে আজকে পিঠাটা বানাবো, যেহেতু হঠাৎ করে বানাচ্ছে। আর ওই সময় খেজুরের গুড় ছিল না, আর এখন তো খেজুরের গুড় আসলে ওইভাবে না, খেজুরের গুড় শেষের দিকে অনেক কিনে রেখে দেয় আমার মা। যাই হোক, আমার আটাটা গুলা করা হয়ে গেছে, আমি হাত দিয়ে অনেকটা সময় ধরে আটাটা মাখিয়ে নিয়েছি। আর এই তো পিঠা বানানো শুরু করে দিয়েছি, একটার পর একটা পিঠা এখন শুধু বানিয়ে নিব। পিঠাগুলো ফুলবে, প্রত্যেকটা পিঠাই ফুলবে। আর যেহেতু একদম সাজো আটা, মানে টাটকা আটা যেটা বলে, যেটা আটাটা একদম মাখিয়ে নিয়ে এসেছি। তো যাই হোক, পিঠা বানাতে বানাতে আমার বোন এসছে, এসে বলে যে তুমি হচ্ছে চিনি দিয়ে পিঠা বানাচ্ছ, খেজুরে এখন না খেজুরের গুড় দিয়ে বানানোর কথা। তো বোনের সঙ্গে একটু হাসাহাসি করছিলাম। আর পিঠা বানাতে বানাতে গরম গরম পিঠা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সবাইকে মনে করিয়ে দিই, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথা থেকে আমার মানে আমাকে কমেন্টস করতেছেন অবশ্যই জানাবেন। চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলো পরবর্তী ভিডিওতে পড়ার জন্য। আর এই যে পিঠা বোনকে খেতে দিলাম, যদিও তার ডায়াবেটিস হয়েছে, আমি জানতাম না, দেওয়ার পরে বলছে আমার ডায়াবেটিস হয়েছে। তো সবাই ভালো থাকবেন।